তার মধ্যে একজন হচ্ছে আমার জন্য হয় সুজাতা আলী রফিক। কারণ আমরা দুইজনই এক পেশার মানুষ। আমি শিক্ষকতা করেছি এখানে এবং লন্ডনে, উনি শিক্ষকতা করেছেন। আমি আমার ভাইয়ের নির্বাচনে যখন আসলাম, ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তখন আমি বুঝতে পেরেছি যে উনি অনেকদিন ধরে, কত 40 বছর ধরে এদেশের মানুষের জন্য শুধু শিক্ষকতা নয়, রাজনীতিতে নয়, সমাজ কর্মে উনি সময় দিয়েছেন, কিন্তু কিছুই পান না। সবসময় শুধু অন্যের জন্য ভোট চেয়েছেন আপনাদের কাছে। এই কথা তো সত্য। তাহলে এই গুণী মানুষের জন্য আমি বলেছিলাম যে ভাই, আপনি যদি দাঁড়ান, আমি 2-3 সপ্তাহের জন্য আপনাদের লন্ডন থেকে আসবো, আমি সময় দেব। সেই জন্যই আমি এসেছি, কিন্তু এসেই আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি হসপিটালে ছিলাম, অথবা 1টার সময় বাড়িতে আসছি, কারণ আমার চেস্ট ইনফেকশন হয়ে গেছিল। বলতে আপনাদের আল্লাহ সুযোগ দিয়েছেন যে আপনাদের সামনে কথা বলতে পারছি, আপনারা দোয়া করেছেন, এই জন্য এসেছি। আর এসেছি কিন্তু আজকে রাইট এটা বিয়ের বাড়ি। আপনাদের এখানে আমার 2টা আত্মীয়তা আছে, এটা খুবই ক্লোজ। আমার মেয়ে বিয়ে দিয়েছি এই বাড়ি, আমার বিয়ে এখানে বসে আছেন শানু সাহেব। আর আপনাদের যে আরেকটা আত্মীয়তা আছে, আপনাদের চেয়ারম্যান সাহেব, ওনার সাথেও একটা আত্মীয়তা আমাদের আছে। তাই আজকে আমি রাইট জায়গায় এসেছি ভোট চাইতে। তবে তার আগে 2-4টি কথা বলে নেই যে আপনারা কেন ভোট দিবেন সোজা যে আপনারা চান যে আপনাদের উন্নতি হবে। সেই উন্নতিটা কিভাবে হবে, কে করতে পারবে, কার যোগ্যতা আছে, সেটা আপনাদেরকে দেখতে হবে। গত 40 বছরে উনি যে অভিজ্ঞতা নিয়েছেন, শিক্ষকতার অভিজ্ঞতা, সেই জায়গায় উনি কাদেরকে দিয়েছেন? ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছেন, ওয়ার্ক ফোর্স তৈরি করেছেন, যে ওয়ার্ক ফোর্স সারা দুনিয়ায় গেছে, তারা গিয়ে আপনাদের জন্য টাকা কিংবা দেশে তারা চাকরি করছে কিংবা বিজনেস করছে, সেই জায়গাগুলি উনি তৈরি করেছেন। উনি যদি নির্বাচিত হন, তাহলে উনি যে প্ল্যানিংটা করতে পারবেন, আরো যে কয়েকজন আপনারা দাঁড়িয়েছেন, আমি কাউকে অযোগ্য বলবো না, তার মধ্যে সবচেয়ে ভালো প্ল্যানিংটাই সুজাতা আলী রফিক করতে পারবেন, আমি বিশ্বাস করি। এই জন্য আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আমার ভাই আনোয়ারুজ্জামান যদি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পরের সপ্তাহেই যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে গিয়ে বলে যে আমার টাকার প্রয়োজন, 1469 কোটি টাকা নিয়ে আসতে পারে, আমি আশা করি আমার ভাই সুজাতা আলী রফিকেরও এই যে রয়েছে যে তিনিও আপনাদের জন্য কিছু পয়সা নিয়ে এই উপজেলা। আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দেই, আমার ভাইয়ের নির্বাচনী প্রচারণা একটা ছিল যে আমাদের সিলেটের সন্তানদেরকে, যারা শিক্ষিত, তাদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়ে যাতে তাদেরকে রেডি করা যায়, তারা এখানেই বসে যাতে তারা কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে রোজগার করতে পারে। সেই জন্য 250 কম্পিউটার দিয়ে একটা ট্রেনিং সেন্টার করে আমাদের সিলেটের শিক্ষিত যুবক যুবতীদেরকে ট্রেনিং দিয়ে তাদের কাজের ব্যবস্থা করা হবে। সেই প্রজেক্টটিও শুনেছি যে অলরেডি গ্রান্ট হয়ে গেছে, সেটাও শুরু হবে সিলেটে। সে যদি পারে, সুজাতা আলী রফিক ইনশাআল্লাহ সদর উপজেলায়ও একটা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ছাত্রছাত্রীরাও সেই ট্রেনিংগুলো পাবে। আমি যেহেতু আমার গলার অবস্থা, মুখের অবস্থা খুব ভালো না, খুব বেশি কথা বলবো না। আমি খুব আশা করে এসেছি আপনাদের কাছে, এটা আমার বিয়ের বাড়ি। আপনারা দয়া করে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিলে আপনারা ঠকবেন না, কোনো মতেই ঠকবেন না। তার কারণ হলো, আপনারা যে 6 জন প্রার্থী এখানে দেখছেন, তার মধ্যে যদি প্রধানমন্ত্রী সিলেটে আসেন, তাহলে আপনারা ওনাকেই এই মঞ্চে, প্রধানমন্ত্রীর মঞ্চে, এই পৃথিবীতে যদি যত জায়গায় বাঙালি আছে, যদি কোনো জায়গায় গিয়ে নাম বলা হয়, তাহলে সুজাতা আলী রফিককেই মানুষ চিনবে। বুঝতে পেরেছেন? এই 6 জনের মধ্যে আর কাউকে চিনবে না, ওনাকে চিনবে। এইসব বিবেচনা করে আপনারা ভোট দিবেন। বিবেকের কাছে হেরে যাবেন না, টাকার কাছে হেরে যাবেন না। আপনারা
8 তারিখে কালকে দিচ্ছি, মা বোনদের সবাইকে নিয়ে ভোট দিবেন, যাতে আমি মনে করি এই বিজয় হয় আর আমি খুশি হয়ে লন্ডনে ফিরে যেতে পারি 25 তারিখে। আমার জন্য দোয়া করবেন, এই আশা রেখেই আপনাদের কাছে